স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH গোটা রাজ্যের মানুষ একটা ইস্যুতে গোটা রাজ্যের মানুষ, একদম ছোট্ট বয়সী বাচ্চারা থেকে শুরু করে যারা বয়স্ক, বৃদ্ধ, বৃদ্ধা, মাঝবয়সী, প্রত্যেকটা প্রফেশন, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আইটি প্রফেশনাল, কেউ আইনজীবী, কেউ সাধারণ কোনো চাকরি করেন, যে কোনো প্রফেশন, যে কোনো বর্গের মানুষ রাস্তায় নেমেছিলেন একটা ইস্যুতে। এই রাজ্যের ইতিহাসে হয়তো প্রথমবার স্বাধীনতার পর অভয়া কাণ্ড। অভয়া আমাদের এক বোনকে আরজিকর হাসপাতালের ভেতর ধর্ষণ করে খুন করা হয়, তারপর ইনস্টিটিউশনালাইজ ভাবে, একেবারে প্রাতিষ্ঠানিকভাবে প্রমাণ লোপাট করা হয়। এবার সেই কেসে নতুন করে সেই কেস খোলা হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই কাজ করেছেন, সিবিআই তদন্ত করছে। সেই কেসে এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠে এলো, এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এলো যা আমাকে আপনাকে এক প্রকার নাড়িয়ে দেবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, আবারও ভাইপো, আবেশ ব্যানার্জি যখন তড়িঘড়ি অভয়ার দেহ দাহ করা হচ্ছে শ্মশানে, তার মা বাবার এক প্রকার অসম্মতিতে, না জানিয়ে তাড়াতাড়ি দাহ করে দাও, আগে পুড়িয়ে দাও, তখন সেখানে উপস্থিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আবেশ ব্যানার্জি। তাহলে ভাবুন প্রমাণ লোপাট কারা করেছে আর কার নির্দেশে হয়েছে। আজকের এই বিষয় বিতর্কে উঠে আসবে আরও চাঞ্চল্যকর ভয়ঙ্কর তথ্য। আমাদের সঙ্গে থাকবেন অভয়ার বাবা এবং তার সঙ্গে অন্যান্যরা, ডক্টর শান্তনু সেন সহ অন্যান্যরা। প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। মমতা ব্যানার্জির ওনার ভাইপো জড়িত সমস্যা এই সঙ্গে। এক প্রতিভাবান ডাক্তার, মা বাবার আদুরে সেই মেয়েকে আরজিকর হাসপাতালে ধর্ষণ করে খুন করা হলো। সরকারি হাসপাতালের ভিতরেই এই ধর্ষণ খুন নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে। অভয়ার বিচার দেয়নি মমতার সরকার, বরং তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। অভয়া বোনের বিচার চেয়ে রাত জেগেছিল গোটা বাংলা। সেই বোনকে বিচার দিতেই রাজ্যের মসনদে পালা বদল করেছে জনতা। ক্ষমতায় এসেই অভয়ার ফাইল খোলার সিদ্ধান্ত নেয় নতুন সরকার। আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। সিএস এর গাইডেন্সে ক্যাডার রুল সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করি। ফাইল খুলতেই আরজিকর হাসপাতাল, পানিহাটি শ্মশানে তদন্তে সিবিআই আধিকারিকরা। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর বিরুদ্ধে অভিযোগ অভয়ার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথের। মমতা ব্যানার্জির ভাইপো তিনি ওখানে প্রেজেন্ট ছিলেন, তার মোবাইল থেকে টাওয়ার লোকেশন ওখানে পাওয়া গেছে। দল রং নির্বিশেষে সকলের গলাতেই একটাই কথা, অভয়া বিচার পাক। যারা যারা এর মধ্যে জড়িত, আগের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করে ইন্টারোগেট করা হোক, আগে সিপি বিনীত গোয়েলকে অ্যারেস্ট করে জেরা করা হোক এবং অভয়াকে জাস্টিস দেওয়া হোক, অভয়ার পরিবারকে বিচার দেওয়া হোক। অভয়ার সঙ্গে এই কাণ্ড হয়, সরকারে কারা ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়।
তথ্য লোপাট কারা করায়? মমতা বন্দ্যোপাধ্যায়, তার পুলিশ প্রশাসন, তাদের লোক, তার সঙ্গে যুক্ত কারা? ওনারই লোক, ওনারই মন্ত্রী, ওনারই নেতা, ওনারই প্রশাসন। অভিযোগের গল্পকে ধরে শাস্তি দে, প্রমাণ করো, ধরো, প্রমাণ করো, শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। দেশের বেশি গল্প করতে লাভ নেই। খামোখা এসে ভাষণ দিয়ে কী লাভ আছে? এই হবে, তাই হবে, ওই হবে, হচ্ছে কোথায়? অভয়া বিচার পাবে এই আশায় আজও বুক বেঁধে গোটা রাজ্য। কেন তড়িঘড়ি দেহদাহ হলো? কেন তথ্য প্রমাণ লোপাট হলো? কি এমন তথ্য জেনে গিয়েছিল অভয়া যে তাকে এমন মর্মান্তিকভাবে চলে যেতে হলো আমাদের ছেড়ে? এই সমস্ত উত্তরের অপেক্ষায় গোটা বাংলা। আর এতে ভাইপোর কি হাত তা জানতেও অপেক্ষায় রাজ্যের মানুষ। রিপাবলিক বাংলা। অগস্ট 8 গভীর রাত্রি এবং অগস্ট 9 সকাল 2024 এর মাঝে ঘটে যায় এমন একটি ঘটনা যা গোটা পৃথিবীর ইতিহাসে বিরলতম। নিজের ওয়ার্ক প্লেসে, নিজের কর্মক্ষেত্রে, হাসপাতালের ভিতর একজন ডাক্তারকে, জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে, ছিন্ন ভিন্ন করে তাকে খুন করা হয়। এরপরে এই গোটা ঘটনা ঢাকা দিতে প্রাতিষ্ঠানিকভাবে প্রমাণ লোপাট শুরু হয়। প্রমাণ লোপাট শুরু হয় প্রথম দিন রাত্রি থেকে। অভয়ার দেহটা পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে প্লেস অফ অকারেন্স, যেখানে ক্রাইম হয়েছে, যেখানে অপরাধ হয়েছে, সেই গোটা জায়গাটার প্রমাণ তছনছ করা, সেই গোটা জায়গাটায় বহিরাগতদের প্রবেশ এবং সেই জায়গার বাথরুম থেকে শুরু করে সমস্ত কিছু প্রাতিষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া, লোপাট করে দেওয়া। এই গোটা ঘটনার ক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা ছিল না। এটা হতে পারে না, এটা বাংলার মানুষ বিশ্বাস করে না। বাংলার মানুষ অভয়ার পাশে সেদিনও ছিল, বাংলার মানুষ অভয়ার পাশে আজও আছে। সেটা প্রমাণ হয়েছে এই বিধানসভা ভোটে। কাকিমা, অভয়ার মা রত্না দেবনাথ, তিনি ভোটে দাঁড়িয়ে বিপুল জনসমর্থন শুধু পাননি, মানুষের আবেগ ভালোবাসা পেয়েছেন এবং মানুষ অপেক্ষা করে আছে কবে অভয়ার বিচার পাওয়া যাবে। কিন্তু তার মধ্যে উঠে এসেছে এমন একটি তথ্য যা গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আবেশ ব্যানার্জি সেই দিন রাত্রে পানিহাটি শ্মশানে দাঁড়িয়ে অভয়ার দেহ দ্রুত কেন জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা করছিল প্রশ্ন করছে বাংলার মানুষ। অভয়ার মা কাকিমা গতকাল যে তথ্য তুলে ধরেছে, নির্মল ঘোষ সহ ঘোষ পরিবার এবং তার সঙ্গে আবেশ ব্যানার্জির রোল, তার কি সেই সময়, সেই দিনে, সেই রাত্রে কি কারণে সে লাফাতে লাফাতে এসে এই কাজ করেছিল, কাকে লুকোতে, কাকে বাঁচাতে প্রশ্ন করছে বাংলার মানুষ, প্রশ্ন করছে। আমি কিশলয়ের অগ্নিবাণে প্রথমে আমি অভয়ের মা কাকিমার একটি বাইট, রত্না দেবনাথের একটি বাইট শোনাবো যেখানে এই চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে। এরপর আমি হাই ভোল্টেজ ডিবেটে যাব। আমার সঙ্গে থাকবেন কাকু, অভয়ের বাবা, তার মুখে আমি সরাসরি সেই অভিযোগ শুনবো এবং আপনাদেরও শোনাবো। দেখুন, মমতা ব্যানার্জিও আছেন এবং সেদিন মমতা ব্যানার্জির ভাইপো তিনি ওখানে প্রেজেন্ট ছিলেন। তার মোবাইল থেকে টাওয়ার লোকেশন ওখানে পাওয়া গেছে। তবে আমাদের এলাকার তিনজন, নির্মল ঘোষ, সোমনাথ দে আর সঞ্জীব মুখার্জি, তিনজনের উপর কে দায়িত্ব দিয়েছিল ডেড বডি দ্রুত গ্রিন করিডর, ওটা তো সরকারি নিয়ম ছাড়া হয় না। টালা থানায় 2 ঘন্টা বসেছিলাম সেকেন্ড পোস্টমর্টম করার জন্য, যেহেতু রাতে হয়েছিল, রাতে পোস্টমর্টম করার কোনো নিয়মই নেই। তো রাতে হয়েছিল পোস্টমর্টম, চালান ছাড়া হয়েছিল, অনেক তথ্য রয়েছে। নতুন সরকার এসেছে, নতুন সব কিছু সিট গঠন হয়েছে, বিচার এবার হবেই। বন্দ্যোপাধ্যায় পরিবার, ব্যানার্জি পরিবারের কি রোল রয়েছে এর মধ্যে? আবেশ ব্যানার্জির কি রোল রয়েছে? অভিষেক ব্যানার্জিও কি জড়িত? কোশ্চেন মার্ক। মমতা ব্যানার্জি কতটা জানতেন? মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন যে আমি গোটা রাত ফোনে যোগাযোগ রেখেছিলাম ডিজির সঙ্গে, রাজীব কুমারের সঙ্গে। আমার প্রশ্ন হচ্ছে
এই সমস্ত তথ্য কোথা থেকে কোথায় ফ্লো করেছিল, আবেশ ব্যানার্জির উপস্থিতি কি প্রমাণ করছে? কিশোলার অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে যাব। প্রশ্ন করছি, পিসি ভাইপোর নির্দেশেই সকল তথ্য প্রমাণ লোপাট হয়েছিল? পিসি ভাইপো, পিসি মমতা বন্দ্যোপাধ্যায়, ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়, তাদের রোল কি? আজকে এটা কিশোলার অগ্নিবাণে বাংলার দর্শকদের, কিশোলার অগ্নিবাণের দর্শকদের, রিপাবলিক বাংলার দর্শকদের আমি দেখাবো। আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন, কিশোলার অগ্নিবাণ বাংলা টেলিভিশনে সন্ধ্যে 6টায় টিআরপি নিরিখে 1 নম্বর ডিবেট শোতে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে শেখর রঞ্জন দেবনাথ, অভয়ের বাবা। আমার সঙ্গে রয়েছেন শান্তনু সেন, প্রাক্তন সাংসদ। আমার সঙ্গে রয়েছেন অঙ্কন দত্ত, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন তাপস প্রামাণিক, চিকিৎসক। আমার সঙ্গে রয়েছেন ডক্টর রঞ্জন ভট্টাচার্য, চিকিৎসক। আমি শেখর রঞ্জন দেবনাথের কাছে আগে যাব। শেখরবাবু, আপনি রিপাবলিক বাংলায় কিশোলার অগ্নিবাণে আগেও স্টুডিওর বাইরে থেকে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। কাকু, আমার প্রশ্ন হচ্ছে, গতকাল অভয়ের মা যেটা বললেন, আবেশ ব্যানার্জি নিজে উপস্থিত থেকে এই প্রমাণ লোপাটের কাজ এবং দ্রুত অভয়া আমাদের বোন তাকে দাহ করার কাজ করেছে, তার মানে ব্যানার্জি পরিবারের সরাসরি হস্তক্ষেপ এখানে পাওয়া যাচ্ছে প্রমাণ লোপাটে। বাংলার মানুষ আরও জানতে চাইছে। প্রমাণ লোপাটে নয়, আবেশ ব্যানার্জি খুনের সঙ্গে জড়িত। এই যে কার্তিক ব্যানার্জি, আপনারা তো জানবেন, সিবিআই একটা রিপোর্ট দিয়েছিল করাপশন মামলায়। এই কার্তিক ব্যানার্জি যে আর্থিক লেনদেনটা দুর্নীতিটা হতো, সেটা কার্তিক ব্যানার্জির সৌজন্যেই হতো, এবং তার ছেলে আবেশ ব্যানার্জি ওই খুনের দিন আরজিকর হসপিটালে উপস্থিত ছিল এবং আমার মেয়ের খুনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রাক্তন যিনি ছিলেন, উনি এই তথ্য প্রমাণ লোপাটে রাত্রির 2টো পর্যন্ত বিনীত গোয়েলের সঙ্গে মিনিট টু মিনিট যোগাযোগ রেখেছিলেন, যেটা আবার উনি একটা সভায় দাঁড়িয়ে নিজে প্রকাশ্যে বলেছেন। আবেশ ব্যানার্জি নিজে খুনে জড়িত বলছেন কাকু আপনি? হ্যাঁ, অবশ্যই। মানে এই তথ্যটা ব্যানার্জি পরিবারের সরাসরি হস্তক্ষেপ এবং খুনে জড়িত থাকা, এর ফলে কিন্তু মানে এইগুলো প্রমাণিত নিশ্চয়ই হবে। নতুন সরকার তদন্ত করছে, মানে বড় বড় মাথা অ্যারেস্ট হওয়া প্রয়োজন কাকু। হ্যাঁ, অবশ্যই। মমতা ব্যানার্জিকে ডেকে, আমরা তো বারবার বলছি, হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ডেকে সিবিআই জিজ্ঞাসাবাদ করা উচিত। এবং কেন কিনি, কী কারণে, হ্যাঁ প্রাক্তন মুখ্যমন্ত্রী কেন তিনি কী কারণে বিনীত গোয়েল, মুরলীধর শর্মা, সোফিয়া মল্লিকের মতন অফিসার এবং ডিএমইউ যিনি বর্তমানে স্বাস্থ্য দপ্তরে এখনও আছেন, তিনিও এই ব্যাপারে কিন্তু হসপিটালে উপস্থিত ছিলেন। আমরা নিজের চোখে ওনাকে দেখেছি এবং সেমিনার রুমের ভেতরে ছিলেন। আমরা যেখানে ঢুকতে পারছিলাম না, সেখানে ডিএমইউ তো উপস্থিত হয়ে গেছিলেন এবং সিপি বিনীত গোয়েল, এসিপি মুরলীধর শর্মা এরাও প্রেজেন্ট ছিলেন। এরা ঢুকতে পারলেন এবং তদন্তকারী অফিসাররা ঢুকতে পারলেন। বাকি সেখানে সিবিআই একটা স্ট্যাটাস রিপোর্টে আমরা দেখেছি 2000 ফুটপ্রিন্ট ওই সেমিনার রুমের মধ্যে। ওরা যখন মানে যে ক্যামেরা করেছে, 3D ক্যামেরায় দেখেছে, সেখানে 2000 ফুটপ্রিন্ট পাওয়া গেছে বলে তারা ওখানে রিপোর্টে উল্লেখ আছে। সুতরাং 2000 মানে 1000 লোক সেখানে ঢুকতে পারলো, অথচ মা বাবা হিসাবে আমরা সেখানে আমার মেয়ের দেহ দেখতে ঢুকতে পারলাম না। তার মানে কী করা হলো? ব্যাপারটা তথ্য প্রমাণ লোপাট করার জন্যে এই সমস্ত পুলিশ অফিসারদের পাঠিয়ে সমস্ত নিজেদের কুকিগত করে তথ্য প্রমাণ লোপাট করে। তবে এটাও আমি বলবো যে আইপিএস অফিসাররা এত বোকা নয় যারা তথ্য প্রমাণ না রেখে তথ্য প্রমাণ লোপাট করেছে। এদের কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে। এই যে 3 জন অফিসার, পুলিশ অফিসার, এদের কাছে সমস্ত তথ্য আছে। হ্যাঁ, যাদের সাসপেন্ড করা হয়েছে তাদের কাছে সমস্ত কিছু তথ্য আছে। এরা এত বোকা নয়। কাকু, আপনার যে লস হয়েছে সেটা তো আর কোনোদিন পূরণ হবে না, কিন্তু বাংলার মানুষ যেভাবে কাকিমাকে সমর্থন করেছেন তাতে প্রমাণিত হচ্ছে আজও একইভাবে সেদিন যেভাবে বাংলার মানুষ আপনাদের পাশে দাঁড়িয়েছিলেন, আমরা সবাই রাস্তায় নেমেছিলাম, আমিও নেমেছিলাম, আমরা সবাই নেমেছিলাম, আজও একইভাবে সমর্থন করছে। কিন্তু যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজে জড়িত থাকেন, যেটা উনি নিজেই বলেছেন, আমি গোটা রাত ফোনে কথা বলেছি ডিজির সঙ্গে, যদি আবেশ ব্যানার্জি সরাসরি খুনের সঙ্গে জড়িত থাকে তাহলে তো এদেরকে এক এক করে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে হবে দ্রুত। সরকার, আমরা তো সেই দাবি প্রথম থেকে রেখে আসছি। আশা করছি সিবিআই নতুন যে সিট গঠন হয়েছে তারা এই কাজটা আস্তে আস্তে করবে এবং কাজটা করছে। এবং যখন সিবিআই সিট আমাদের ডেকেছিল, আমাদের সঙ্গে সিটের সঙ্গে কথা হয়েছে, সিটকে আমি শেষ কথাটা বলেছি, দেখুন বিচার দেবেন কি দেবেন না সেটা টোটালি আপনাদের ব্যাপার।
সিবিআইকে যখন মামলা হস্তান্তর করা হয়েছে তখন সিবিআইয়ের এটা পুরো দায়িত্ব। আমাদের কোশ্চেনের উত্তর না দেন 140 কোটি ভারতবাসী যে যেখানে থাকুক, পৃথিবীর যে প্রান্তে থাকুক, এবং বিদেশের সমস্ত লোককে কিন্তু এই প্রশ্নের জবাব আপনাদের দিতে হবে। সুতরাং আপনারা কাজটা সেইভাবেই করবেন আমি আশা রাখছি। সিবিআইকে আমরা এই কথাটাই বলেছি। কাকু, আমি প্রত্যেকের কাছে, বাকিদের কাছে আসার আগে আমি আরও একবার প্রশ্ন করছি। আবেশ ব্যানার্জি আপনাদের অভিযোগ প্রত্যক্ষভাবে খুনে জড়িত, আপনারা এটা কি ভিত্তিতে বলছেন? আরও একবার যদি বাংলার মানুষকে ওই বলেন। দিন যে পার্টি হয়েছিল রাত্রে সেখানেও আবেশ ব্যানার্জি উপস্থিত ছিল, এবং আবেশ ব্যানার্জিকে দেখা গেছে এবং নার্সরা আইডেন্টিফাই করেছে। পরবর্তীকালে আমাদের কাছে খবর আছে যে নার্সারি এককে চিনতে পারেনি আর কি, তার জামাতে রক্ত ছিল এবং সে স্নানও করেছিল। যে বাথরুমটা ভেঙে দেওয়া হয়েছিল ওই বাথরুমে সে স্নান করেছিল। আবেশ ব্যানার্জি মানে এই মুহূর্তের মনে হয় বাংলায় সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এইগুলো আসছে, কারণ বাংলার মানুষেরা জানার কথা। অভয়ের বাবা বলছেন, শেখর রঞ্জন দেবনাথ অভিযোগ করছেন আবেশ ব্যানার্জি সরাসরি খুনের সঙ্গে জড়িতই শুধু নয়, তার জামায় পর্যন্ত রক্তের ছিটে লেগেছিল এবং সেই বাথরুমটা যেটা ভেঙে দেওয়া হয়েছিল সেখানে আবেশ ব্যানার্জি স্নান করেছিল। ভয়ঙ্কর অভিযোগ। আমি বিবিজি ব্রেকিংও রেডি করতে বলবো। মানে কিশলয়ের অগ্নিবাণে আজকে কাকু আপনি যা অভিযোগ করছেন এগুলো যদি তদন্ত করতে হয়, আমার মনে হয় দ্রুত আবেশ ব্যানার্জিকে গ্রেফতার করা উচিত। আমরা তো বারবার লাস্ট সিন থিওরি যেটা, যে যার 4 জন ডাক্তার শেষ মুহূর্তে আমার মেয়ের সঙ্গে খাওয়া দাওয়া করেছিল, ওদের যদি অ্যারেস্ট করা হয়, ওরা সমস্ত কিছু এই সমস্ত বিষয়ে তো অবগত আছে। এবং আরজিকরের প্রতিটা যে চেস্ট মেডিসিনে যারা যারা সেদিন মানে কর্মরত ছিল সবাই বিষয়টা জানে। শুধু আমার মেয়ে হয়তো বুঝতে পারেনি, সেই জন্যই তাকে এত সহজে খুন করা যায়। আমার মেয়েকে খুন করা হয়েছে ঠিক মানে কোনো রকম অস্ত্রশস্ত্র ব্যবহার করেনি, মেরে মেরে মারা হয়েছে। এই যে ধর্ষণের ব্যাপারটা পরবর্তীকালে হয়তো সাজানো হয়েছে, কিন্তু মানে গণপিটুনি যাকে বলে সেইভাবে আমার মেয়েকে হত্যা করা হয়েছে হসপিটালের ভেতরে। আমি দেওয়ালের সঙ্গে মাথা ঠুকে ঠুকে ওকে মারা হয়েছে। সেটা কোথায় হয়েছে সেই জিনিসটা সিবিআই এখনও সেই স্পটটা এখনও বের করতে পারেনি, এবং মৃত্যুর সময় সম্বন্ধেও আমাদের কোশ্চেন আছে সিবিআইয়ের সঙ্গে। সিবিআই যে মৃত্যুর সময়টা নির্ধারণ করছে ওটা সঠিক সময় নয়, এতদিন যে করেছিল সেই কোশ্চেনও আমরা তুলেছি সিবিআইয়ের সামনে, সিটের সামনে, নতুন যে টিম এসে তাদের সামনে। মৃত্যুর সময়টা সঠিকভাবে তারা ঠিক করেনি। আমি কি প্রশ্ন করব, আমি প্রশ্ন হারিয়ে ফেলছি কাকু। যেখানে মানে আমি ডক্টর শান্তনু সেনের কাছে একবার যাই। ডক্টর শান্তনু সেন, আপনি এর প্রতিবাদ করে তার শাস্তি পেয়েছিলেন আপনার দলের মধ্যে। কাকু আজকে বলছেন আবেশ ব্যানার্জি সরাসরি জড়িত ছিলেন খুনে, এমনটা তাদের অভিযোগ। এমন ভয়ঙ্কর নৃশংসভাবে মাথা ঠুকে ঠুকে খুন করার অভিযোগ করছেন। কাকু আমি আপনার কাছে আবার আসবো, আমি একবার প্রত্যেকের একটা করে রিয়াকশন নিয়ে। ডক্টর শান্তনু, আমি একটা কথা বলি, শেখরবাবু একজন কন্যাহারা পিতা, যাকে নির্মমভাবে, নৃশংসভাবে, বর্বরোচিতভাবে আক্রমণ করা হয়েছিল এবং সে আমাদের মধ্যে আজকে নেই। আমিও একটা মেয়ের বাবা। ঘটনাচক্রে আমার মেয়ে এবং অভয়ার মধ্যে বয়সের ডিফারেন্স হয়তো খুব বেশি হলে 2 থেকে 3 হবে। সেও ওই কলেজেই পাঠরতা, আমি ওই কলেজের প্রাক্তনী, আমার স্ত্রী ওই কলেজের প্রাক্তনী। আমি ঈশ্বরকে আজকে ধন্যবাদ দেবো একটা কারণে, যে সেই দিন আমি শাসক দলে থেকেও শাসক দলের অঙ্গুলি হিলনে আমার বিবেককে আমি সরিয়ে দিইনি, এবং সেদিনকে আমি প্রতিবাদ করেছিলাম। আমি শেখরবাবুর সাথে একমত হয়ে আমি কয়েকটা প্রশ্ন আপনাদের বলবো। আজকে শুধু আবেশ ব্যানার্জি, স্যার আমি 1 মিনিট আপনাকে আটকাবো। একবার অরূপ বিশ্বাস প্রস্তুতি হচ্ছে, আমি আসছি। একবার ছোট্ট করে দেখিয়ে নিই অরূপ বিশ্বাস কোর্ট থেকে আইনজীবীর বাড়ি থেকে বেরোচ্ছে। একবার দ্রুত ভিজুয়াল দেখে আমি শান্তনু স্যারের কাছে আবার ফিরছি, এই ডিবেটেই ফিরছি। একবার ছবিটা দেখাচ্ছি, অরূপ বিশ্বাস আইনজীবীর ঘর থেকে বেরিয়েছেন এবং ডিম ছোড়া হয়েছে। আবার অরূপ বিশ্বাসও ডিমের আঘাত খেয়েছে এবং চোর চোর স্লোগান শোনানো হয়েছে। অরূপ বিশ্বাস এক প্রকার গাড়িতে করে পালিয়ে যাচ্ছে। ডিম ছোড়া হয়েছে অরূপ বিশ্বাসকে। ব্রেকিং নিউজ কিশলয়ের অগ্নিবাণে অরূপ বিশ্বাস মেসি কাণ্ডের পর যেভাবে বাংলার মানুষের কাছে একটা ঘৃণার চরিত্র হয়ে দাঁড়িয়েছিল, এরপর ডিমের বাড়ি খেলো। ফিরবো, বলুন স্যার, কন্টিনিউ করুন। একবার দরকার ছিল ভিজুয়ালটা দেখানো। আমি যেটা বলবো একটা কথা, শেখরবাবু যেটা বললেন তার যথেষ্ট গুরুত্ব রয়েছে। তার কারণ আপনি এরকম একটা হৃদয় বিদারক, বিশ্বকাপানো ঘটনা, সেই ঘটনাকে প্রশাসনের প্রধান গার্ড করতে চাইছেন। আপনার কি মনে হয় শুধু একটা সন্দীপ ঘোষকে গার্ড করার জন্যে, শুধু একটা সুদীপ্ত রায়কে গার্ড করার জন্যে, শুধু একটা ডক্টর এসপি দাসকে গার্ড করার জন্যে?
বা তৃণমূল ছাত্র পরিষদের ঝান্ডা ধরে যারা সেখানে হুলিগানিজম চালাতো, সেই আশিস, অভিক বিরূপাক্ষ, চয়ন থেকে শুরু করে আমাদের অভিক থেকে শুরু করে নির্জন বাগচি বা আরশিয়ান আলম বা শ্রীশ চক্রবর্তীদের গার্ড করার জন্যে নিশ্চিত করে এমন কিছু ছিল যেটা তিনি গার্ড করতে চাইছিলেন। আপনাকে আমি আরো কয়েকটা কথা অ্যাড করে দিই, এখানে আর একটা নাম আমি বলতে বাধ্য হচ্ছি। 14ই আগস্ট রাতে যে ভাঙচুর হয়েছিল, আজকে সিবিআই চাইলে আরো অনেক কিছু করতে পারতো। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু যেভাবে পদক্ষেপ নিয়েছেন, আমি শেখরবাবুর সাথে একমত, এখনও সঠিক তদন্ত হলে অনেক কিছু করা যায়। আপনি একটা কথা বলুন, 14ই আগস্ট কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের অধীনস্থ আরজিকর মেডিকেল কলেজে ওইভাবে বেলগাছিয়া এবং কাশীপুরের এক অংশের মানুষকে নিয়ে এসে তাণ্ডব চালানো হচ্ছে এবং সেখানকার বিধায়ক, তাকে নির্দেশ দেওয়া হচ্ছে ওপর থেকে। সেই বিধায়ক অতীন ঘোষ সেই সময় অনতি দূরে ফ্রিডম এট মিডনাইট পালন করছেন। তার বিধানসভা কেন্দ্রের মধ্যে যদি এই ধরনের কোনো একটা ঘটনা ঘটে, তিনি যদি এতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত না থাকেন, তাহলে তো সবার আগে তিনি সেখানে ছুটে যাবেন। এবং আমি আপনাকে বলি, সেই দিন যারা গিয়েছিল তাদেরকে বলা হয়েছিল যে 3rd ফ্লোরে ভাঙচুর করো। তারা যেহেতু যতটা শিক্ষিত নয়, তারা 3rd ফ্লোর মানে 4 তলা বোঝেনি, তারা 3rd ফ্লোর মানে 3 তলা ভেবেছে এবং 3 তলাটাকে র্যানস্যাক করে দিয়েছে। সেদিনকে 3rd ফ্লোর মানে ওরা 4 তলা বুঝে র্যানস্যাক করতো, তাহলে এমনি পরিকল্পিতভাবে যত তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে তার থেকে আর অনেক বেশি তথ্য প্রমাণ লোপাট করা যেত। এবং পোস্টমর্টম একটা বলি, আজকে আমরা দেখেছি আমৃতে যখন আগুন লেগেছিল, একটা এমার্জেন্সি সিচুয়েশনে মধ্যরাতে পোস্টমর্টম হয়েছিল। এখানে কেন সূর্যাস্তের পর পোস্টমর্টম করা হলো? এবং অপূর্ব বিশ্বাস, যেটা রত্না দেবী বলেছেন, আমি একদম সহমত। আমি জানি আরজি করে ইটকাট পাথরের সাথে সম্পর্ক, আমি সেই জন্য বলছি এখনও যদি সরকার আমার থেকে জানতে চায়, এমন অনেক কিছু তথ্য আছে যেটা আমি আলাদা করে সরকারকে দিয়ে সহযোগিতা করব। এই অপূর্ব বিশ্বাস কে? তার সাথে সন্দীপ ঘোষের কী লেনদেন ছিল? এই দেবাশিস সোম কে? কেন তাকে বারবার অন্য জায়গায় পোস্টিং হওয়ার পরেও ডিটেলমেন্টে আরজি করে নিয়ে আসা হতো? এই দেবাশিস সোম সমস্ত জিনিসটা চালাতো। এদের অঙ্গুলি এলনে পোস্টমর্টম রিপোর্টকে ট্যাম্পারিং করা হয়েছে, যেখানে ডিএনএ রিপোর্ট, আমি নিজে ডাক্তার হিসেবে দেখেছি, ডিএনএ রিপোর্টে প্রমাণ হচ্ছে যে 3 জন 4 জন 5 জন বা তার বেশি লোক হয়তো সেখানে ইনভলভ ছিল। সেখানে একটা সঞ্জয় রায়কে শিখণ্ডী করে দেখানো হলো। আজকে ইন্দিরা মুখার্জি অভিক দেখে দেখা যাচ্ছে প্রকাশ্যে ক্রাইম সিনে রয়েছে, ইন্দিরা মুখার্জি বলে দিচ্ছে তিনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। আমি তখন আইএমএর তরফ থেকে প্রথম আমরা অবজেকশন দিয়েছিলাম। তারপর রাতারাতি একটা অর্ডার বেরোলো, প্যারেডের অর্ডার, সেই অর্ডারের কোনো অফিসিয়াল কপি নেই, সেটা হয়ে গেছে। কাদের নির্দেশে এগুলো হয়েছে? কাদের নির্দেশে? হায়েস্ট অথরিটি নির্দেশ না থাকলে এই ধরনের একটা ঘটনায় ওইভাবে কখনো বাথরুম ভাঙতে পারে, যেখানে কর্ডন করে সব কিছু রেখে দেওয়া উচিত। সুতরাং আমি 100% বিশ্বাস করি যে একটা শুধু সুদীপ্ত রায়, সন্দীপ ঘোষ বা অতীন ঘোষ বা এসপি দাসকে গার্ড করার জন্য নয়, নিশ্চিত করে আরো কাউকে গার্ড করার চেষ্টা করা হয়েছে। হাইয়েস্ট অথরিটি বলতে তখনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডেফিনেটলি মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী 100 বার। তার অঙ্গুলি এলনে ছাড়া পুলিশ মন্ত্রী, বিগ স্টেটমেন্ট, পুলিশ মন্ত্রী তিনি, তার নির্দেশ ছাড়া একজন পুলিশ কমিশনার বা একজন আইপিএস অফিসারের নড়াচড়া করার ক্ষমতা আছে? তিনি স্বাস্থ্যমন্ত্রী, তার নির্দেশ ছাড়া হেলথ সেক্রেটারি কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তার নির্দেশে, তিনি দলের সুপ্রিমো, তার নির্দেশ ছাড়া সেখানকার বিধায়ক লোক পাঠিয়ে ভাঙচুর করার মতো ক্ষমতা আছে? সুতরাং কোনো একটা জায়গায় তো প্রমাণ হয়, তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছিল এবং সেই জায়গায় প্রতিবাদ করেছিলাম বলে আমার মতো একজন মানুষকে কিভাবে সাফার করতে হয়েছে। আমার মেয়ে তখন সেখানে পড়তো, তাকে ওখান থেকে সে অভয় মঞ্চে গিয়ে প্রতিবাদ বসতো বলে তাকে সেখান থেকে গো ব্যাক করে এই অভিক বুড়িপক্ষ, আশিস পান্ডে থেকে শুরু করে অভিষেক সেন এবং আয়ুষী থাপা, এই নামটা জেনে রাখুন, সে ইচ্ছা করে একজন মহিলা, একজন আমার থেকে অনেক ছোট, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, সে অকারণে বলতো আমার সম্বন্ধে কিছু যদি বলো আমি ইচ্ছা করে মলেস্টেশনের ফলস কেস করে দেবো। এই ধরনের তাণ্ডব যারা চালিয়েছে, এই যে সন্দীপ ঘোষকে দেখাচ্ছেন আপনি, একা সন্দীপ ঘোষকে গার্ড করার জন্য শুধু মমতা ব্যানার্জি বলেছেন যে ওরও পরিবার আছে, ওকে আমি আরজিকর থেকে তুলে নিয়ে গিয়ে ন্যাশনালে দিলাম। শুধু সন্দীপ ঘোষের প্রতি প্রীতি থেকে এটা হতে পারে না, নিশ্চিত করে একটা বড় কোনো চক্র কাজ করছে। এবং আমি বিশ্বাস করি শুভেন্দুবাবুর নেতৃত্বে, শারদ দত্তার নেতৃত্বে যদি সঠিক তদন্ত হয়, সত্য সামনে আসবেই এবং একদিন সত্য উদ্ঘাটিত হয়ে দোষীরা চিহ্নিত হবে, শাস্তি পাবে, সেদিনই প্রকৃত অর্থে অভয়ের প্রতি আমরা সুবিচার করতে পারবো। ডক্টর শান্তনু সেন, প্রাক্তন তৃণমূল সাংসদ, বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী নিজে জড়িত ছিলেন এই ঘটনায়, অভিযোগ তিনি করছেন। ইটস আ ভেরি বিগ স্টেটমেন্ট, খুব বড় স্টেটমেন্ট ডক্টর শান্তনু সেন যা বললেন। আমি কাকু যে তথ্যগুলো দিয়েছে ওটা একবার ব্রেকিং নিউজ দেখাবো, আমি প্রত্যেকের কাছে আসছি, কিন্তু কাকু যে তথ্যগুলো দিয়েছেন ওটা বাংলার মানুষের কাছে আমায় আরেকবার হ্যামার করতেই হবে, পৌঁছে দিতে হবে। আবেশ ব্যানার্জি নিজে খুনে জড়িত ছিলেন, কিশোরার অগ্নিবাণে বসে বললেন অভয়ার বাবা শেখর রঞ্জন দেবনাথ।
আবেশ ব্যানার্জি নিজে খুনের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ করছেন তিনি, এবং তিনি আরও বলছেন যে সেই সময় সেই রাত্রে যে পার্টি হয়েছিল সেখানে উপস্থিত ছিল আবেশ ব্যানার্জি। তার শরীরে তার জামায় খুনের সময় রক্তের, আমি পড়তেও খবরটা আমার খারাপ লাগছে, বাট তার জামায় রক্তের ছিটে লাগে অভয়ার, এবং সেই অবস্থায় তিনি ওই বাথরুমে গিয়ে স্নান করেন, যে বাথরুমটা পরবর্তীকালে ভেঙে দেওয়া হয়। বিগ ব্রেকিং নিউজ, কিশলয়ের অগ্নিবাণে এই কথা বললেন অভয়ার বাবা। আমি প্রত্যেকের কাছে আসছি, কিন্তু আমি কাকুর কাছে আরও একবার এসে, কাকু, আবেশ ব্যানার্জি নিজে ওই রাতে উপস্থিত ছিলেন, খুনে জড়িত ছিলেন, এর মোটিভটা কি বলে আপনাদের কিছু মনে হচ্ছে? কেন এই ঘটনা? আমার মেয়ে দুর্নীতির বিষয়ে কিছু জেনে গেছিল, যেটা দুর্নীতি হসপিটালে হয়। আমাদের সঙ্গে অনেক বলেছিল, যেমন বর্ন টিবি পেশেন্ট যারা টিবি ডিপার্টমেন্টে ভর্তি থাকে তাদের ঠিকমতো মেডিসিনগুলো দেওয়া হতো না, সেই মেডিসিনগুলো বাইরে বিক্রি করা হতো। আসলে ব্যাপারটা, আমার মেয়ে ডাক্তারিটা এমনভাবে শিখেছিল, এটাই ওর মৃত্যুর মানে মূল কারণ আর কি। যেগুলো জাল ওষুধ আসতো, সে সমস্ত জাল ওষুধগুলোর সম্বন্ধে ও অবজেকশন দিত। এবং কিছুদিন আগে একটা পেশেন্ট মারা গেছিল, যেটা ভুল ট্রিটমেন্ট এবং জাল ওষুধের কারণেই মারা গেছিল। পেশেন্ট গরিব ছিল, তারা তো ভাবলো যে অসুস্থ এনেছিলাম, মারা গেছে, এরকমই ভেবে পেশেন্ট তো বাড়ি নিয়ে গেছে। পেশেন্ট যদি ক্ষমতাশালী হতো তাহলে এই ব্যাপারটা এরকমভাবে মানে ধামাচাপা পড়তো না। সেই পেশেন্টটা পরবর্তীকালে মারা যাওয়ার পরে তারা বাড়ির লোক চলে, কিন্তু পেশেন্টটা মারা যাওয়ার পরেও একবার মেডিকেল বোর্ডের মিটিং বসেছিল, সেখানে তো বলতে হয়েছিল যে ওষুধের জন্যই পেশেন্টটা মারা গেছে। এই সমস্ত ছিল মেইন কারণ। তারপরে টাকা পয়সা লেনদেনের ব্যাপারটা তো শান্তনু স্যার নিজেও জানেন, ওনার মেয়েকে সরাসরি চাওয়া হয়েছিল, আমার মেয়ের থিসিসটা কেড়ে নেওয়া হয়েছিল, সিনোপসিস যেটা বানিয়েছিল পিজি করতে গেলে করতে হয়, সেগুলো কেড়ে নেওয়া হয়েছিল। এগুলো ইস্যু সমস্ত আর্জি করে চলে, মানে এটা তো একদিনে তৈরি হয়নি, এটা তো ধীরে 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 এটা এই নেক্সাসটা তৈরি হয়েছে। এই যে নেক্সাসটা ভাঙতে, আমার মেয়ের যদি বিচার হয়, এই আরজি কর না, সারা পশ্চিমবঙ্গ যত মেডিকেল কলেজ আছে সব কলেজে এরকম নেক্সাস আছে, নেক্সাসটা ভাঙবে। এই জন্যে আমার মেয়ের যে বিচারটা, সেই বিচারটা সরকারের পক্ষ থেকেও তুলে আনা দরকার, এবং আমরাও এই কারণেই মেয়ের বিচার পেলে আমাদের তো কিছু পাওয়ার নেই। মেয়ের বিচার পেলে এই যে মেডিকেল ব্যবস্থার যে অবস্থা, সেই অবস্থার অবশ্যই পরিবর্তন হবে, কিন্তু মেয়ের বিচার না পাওয়া পর্যন্ত এই সমস্ত জিনিসগুলো বন্ধ হবে না। আমি সরকারি দলের যে মুখপাত্র রয়েছেন অঙ্কন দত্তর কাছে যাচ্ছি। অঙ্কন, এখানে ডক্টর শান্তনু সেন বলছেন তিনি নিজে আরজি করে, সম্ভবত স্যার আপনি স্টুডেন্ট ছিলেন? আমি স্টুডেন্ট ছিলাম, গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন সব সমস্ত আরজি করে। আপনার স্ত্রীরও তাই? আমার স্ত্রী ওখানকার স্টুডেন্ট, আমার মেয়ে ওখানকার স্টুডেন্ট। এবং আপনার মেয়ের সহপাঠী ছিল অভয়া? না, আমার মেয়ের থেকে 2-3 বছরের সিনিয়র ছিল, বছর 3 সিনিয়র ছিল। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এর মধ্যে সরাসরি কানেকশন রয়েছে, আবেশ ব্যানার্জি সরাসরি খুনে জড়িত বলছেন অভয়ের বাবা নিজে বসে কিশলয়ের অগ্নিবাণে। তুমিও রয়েছে অঙ্কন এখানে সরকারি দলের মুখপাত্র হিসেবে। আমার মনে হয় এদের অ্যারেস্ট করে করা উচিত, প্রশাসনের সেই ব্যবস্থা নেওয়া উচিত, তোমাদেরও সেই দাবি জানানো উচিত, অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করা হোক, আবেশ ব্যানার্জিকে অ্যারেস্ট করা হোক, প্রয়োজন পড়লে মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা হোক। অঙ্কন, না দেখুন, শেষ 1.5 দশকে পশ্চিমবঙ্গের মাটিতে যতগুলো অপরাধ সংগঠিত হয়েছে তার পেছনে আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কোনো পরিবারের হাত দেখেন, সেই পরিবারের নাম হচ্ছে ব্যানার্জি পরিবার, কালীঘাট স্থিত ব্যানার্জি পরিবার। মমতা ব্যানার্জি যবে থেকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন, ওনার এই ভাইপো, প্রত্যেকটা ভাই আর প্রত্যেকটা ভাইপো গুণধর, তারা চুরি, দুর্নীতি, খুন, জোচ্চুরি সবেতে তারা সিদ্ধহস্ত, এবং এটা প্রমাণ হচ্ছে। আজকে যে আবেশ ব্যানার্জি নাম উঠে আসছে, এটা তো নতুন কিছু নয়। এই আরজি করের সাথে একটু আগে শান্তনুবাবু বললেন, কার্তিক ব্যানার্জি, সন্দীপ ঘোষ, দেবাশিস সোম, অপূর্ব বিশ্বাস, এই 4 জনের কোন স্বার্থে বৈঠক হতো? এই প্রশ্নের জবাব তো দিতে হবে। এই প্রশ্নে তো তদন্ত হওয়া প্রয়োজন, যেখানে 2022 সাল থেকে এই নিয়ে প্রথম আমাদের বর্তমানে যিনি রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র রয়েছেন দেবজিৎ সরকার আইনজীবী হিসেবে তখন একটি মামলা করেছিলেন, যে এই যে সন্দীপ ঘোষের, শুধু সন্দীপ ঘোষ তো সামনে রয়েছে, স্বাস্থ্যমন্ত্রীর আসনে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং তাকে সামনে রেখে ফোনে কথা বলেছেন। এটাই তো প্রমাণ হচ্ছে যে মমতা ব্যানার্জি, যার কাছে তো
ওই ধর্ষণ মানে কোনো মেয়ের ওই হাঁসখালির সময় মনে নেই একটা ধর্ষণের ঘটনাকে তিনি কিভাবে সম্বোধন করেছিলেন, লাভ অ্যাফেয়ার ছিল না প্রেগনেন্ট ছিল সেগুলো খুঁজে বের করতে হবে। ওনার কাছে তো ধর্ষণ মানের একটা রেট চার্ট রয়েছে, বিবাহিত ধর্ষিতা হলে এত, অবিবাহিত ধর্ষিতা হলে দাম বেঁধে দিতে ভালো পারেন। সেই মহিলা মুখ্যমন্ত্রী তার পারিবারিক স্বার্থ ছাড়া কখনো সারা রাত জেগে এত খুন হয়েছে, এত ধর্ষণ হয়েছে, কোথাও মুখ্যমন্ত্রীকে, তৎকালীন মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছিলেন আমি সারা রাত জেগে ওভার ফোনে ছিলাম ব্যাপারটাকে তদন্ত করতে? কেন এটাই ছিলেন? এটা প্রমাণ হচ্ছে উনি ওনার ভাইপোর স্বার্থটা, আরেক গুরুতর ভাইপোর স্বার্থটা ওটার মধ্যে জড়িত ছিল। এবং এটা হতে পারে না। কার্তিক ব্যানার্জির নাম যেটা এখন উঠে আসছে, দীর্ঘদিন ধরে কার্তিক ব্যানার্জি এই ধরনের জাল কারবার করত বিভিন্ন হাসপাতালে, কারণ ওনার শখের দিদি, ওনার প্রিয় দিদি স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে, পুলিশ মন্ত্রীর চেয়ারে। এই যে সেমিনার রুমটা যেদিন ভাঙা হলো ওই চত্বরে, সেই দিন ওই শ্যামবাজার থেকে আরজিকর পর্যন্ত প্রায় 100-150 পুলিশ ছিল। তারা প্রস্তুত ছিল, কারণ পরের দিন 15ই আগস্ট স্বাধীনতা দিবস ছিল। তো সেই সময় এইখানে অতীন ঘোষ অদূরে প্রোগ্রাম করছেন, ওদিকে বরানগর কামারহাটি থেকে ছেলেরা বাসে বাসে গাড়িতে গাড়িতে করে ঢুকছে, পুলিশ কিচ্ছু জানে না, পুলিশ কিচ্ছু টের পায়নি। এটা কখনো হতে পারে? কামারহাটি থেকে গাড়ি গেছে, ছেলেরা পৌঁছেছে কামারহাটি থেকে, তখনও আপনাদেরকে বলেছিলাম, এখনো বলছি, 5 নম্বর 6 নম্বর ওয়ার্ড থেকে কামারহাটি থেকে ছেলেরা গেছে আরজি করে ভাঙচুর চালাতে। তাদেরকে নির্দিষ্টভাবে তাদেরকে খাওয়া পড়া সবকিছু ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, এবং সেইগুলো হয়েছিল তৃণমূল কাউন্সিলরদের নেতৃত্বে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে পুরোটাই পরিকল্পিত, এবং এই দুর্নীতির সাথে প্রাক্তন মুখ্যমন্ত্রী জড়িত, আরজি করে দুর্নীতির সাথে মমতা ব্যানার্জির পরিবার জড়িত, অভয়ার খুন ধর্ষণের সাথে, অভয়ার এই যে নারকীয় অপরাধ এর সাথে মুখ্যমন্ত্রী যিনি ছিলেন মমতা ব্যানার্জির পরিবার জড়িত, এবং পরিবার আবেশ ব্যানার্জি, মমতা ব্যানার্জি সবাইকে গ্রেফতার করা উচিত। আমি ডক্টর রঞ্জন ভট্টাচার্য এবং ডক্টর তাপস প্রামাণিকের কাছে যাওয়ার আগে শান্তনুদা হাত তুলছেন। স্যার আপনি ছোট্ট 10 সেকেন্ডে বলুন, দুজন এখনো বলেন। দুটো কথা বলবো, সেটা হচ্ছে আমি যেটুকু জেনেছি বা শুনেছি, কারণ আমার তো ওখানে প্রচুর শুভাকাঙ্ক্ষী বা আমার আছে যারা, যেহেতু আমি ছোটবেলা থেকে ওখানে পড়েছি। অভয়ার সাথে এই ঘটনা ঘটার আগে, এর আগেও কি অভয়াকে কিন্তু বেশ কয়েকবার ইনডিরেক্টলি হুমকি দেওয়া, ভয় দেখানো হয়েছিল। আমি যতদূর জানি একবার ওকে রাস্তা দিয়ে ওই ক্যাম্পাসের মধ্যে দিয়ে যাচ্ছিল, বাইকে করে একটু ওকে ধাক্কা মারার চেষ্টা করা, এই জিনিসগুলো হয়েছিল। আর বিজেপির মুখপাত্রকে আমি একটু সংযোজন করে দিই, ওই দিনকে টাওয়ার ডাম্পিং করে পুলিশ কিন্তু দেখেছিল কারা কারা সেখানে আছে। কামারহাটি থেকে যেমন লোক এসেছিল, আমি অন রেকর্ড দায়িত্ব নিয়ে বলছি, কলকাতা পৌরসভার কাশীপুর বেলগাছিয়ার 3 নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া বস্তি এবং 1 নম্বর ও 6 নম্বর অঞ্চলের কাশীপুর অঞ্চলে যে এরিয়া, যে বস্তি, সেখান থেকে প্রচুর লোক এসেছিল। টাওয়ার ডাম্পিং করে তাদের পাওয়া গিয়েছিল। তাদের সাথে যাদের ডাইরেক্ট অতীনবাবু বা আমাদের তথাকথিত শাসক দলের রিলেশন ছিল, তাদেরকে ধরা হয়নি। কিছু যারা নির্দোষ তাদেরকে ধরা হয়েছিল, যে কারণে তারা বলেছিল যে আমাদেরকে ধরা হলো, যারা প্রকৃত দোষী তাদের কেন ধরা হলো না। পুলিশ কিন্তু টাওয়ার ডাম্পিং করে ধরতে পারতো, তারা কিন্তু সেইটা ধরেনি। স্যার আমি আসছি, দুজন ডক্টর এখনো বলেননি, আমি তাদের কাছে যাব। তার আগে আমি একবার দেখাই লিস্টটা, যাদের নাম উঠে আসছে, কারা কারা অ্যারেস্ট হওয়া উচিত ইমিডিয়েটলি, যাদেরকে জিজ্ঞাসাবাদ করলে অভয়া আমাদের বোনের এই মৃত্যুর বিচার পাওয়া যেতে পারে। সন্দীপ ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ আরজিকর; নির্মল ঘোষ, প্রাক্তন তৃণমূল বিধায়ক পানিহাটি, আমরা চাইছি এরা গ্রেফতার হোক, আমরা দাবি জানাচ্ছি। সোমনাথ দে, চেয়ারম্যান পানিহাটি পুরসভা; সঞ্জীব মুখার্জি, নির্মল ঘোষ ঘনিষ্ঠ; আবেশ ব্যানার্জি, মমতা ব্যানার্জির ভাইপো এবং ব্যানার্জি পরিবারের 2জন প্রধান সদস্য; অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি। যদি আবেশ ব্যানার্জি জড়িত থাকে তাহলে বাকিদেরও জিজ্ঞেস করা হোক যে কেন এই ঘটনা ঘটেছে। মমতা ব্যানার্জি তো নিজের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এবং গোটা রাত্রি ফোনে ছিলেন। আমি আজকের ব্রহ্মাস্ত্র নিয়ে তাপস প্রামাণিক এবং রঞ্জন ভট্টাচার্যের কাছে যাচ্ছি। কিশোর অগ্নিবাণের আজকের ব্রহ্মাস্ত্র, আজকের ফাইনাল কোয়েশ্চেন। কাকুর কাছে আমি আবার আসবো। ফাইনাল কোয়েশ্চেন আমি করছি কিশোলা। আমার প্রশ্ন হচ্ছে, শুরু থেকে শেষ সবটা জানে পিসি ভাইপো? ফিরছি ডক্টর রঞ্জন ভট্টাচার্য, আমি আপনার কাছে আসি, তারপর তাপস আমি তোমার কাছে আসছি, ডক্টর তাপসের কাছে আসি। প্রথমে রঞ্জন ভট্টাচার্য। ডক্টর রঞ্জন। বিশালা দেখো, আমরা দুপুর ঠাকুরপো বলে একটা ওয়েব সিরিজ দেখতাম, এখন দেখছি রাতের ভাইপো বলে একটা ওয়েব সিরিজ দেখতে হবে। এ কোন ভাইপো? এ কি চৌঠা মেয়ের সেই বিজে ভাইপো যে পরে ডিমাহাত হলো, নাকি এই সেই ভাইপো যে মেসির কোমরবন্ধনী ধরে থাকা প্রাক্তন মন্ত্রীর পাশে দাঁড়িয়ে সেলফি তোলা ভাইপো? না, এরা কোনো ভাইপোই নয়। এই ভাইপো হচ্ছে কার্শিয়াঙে যার বিয়ে হয়েছিল, যার বিয়ের জন্য অনেক গণ্যমান্য অতিথি কার্শিয়াঙে গিয়েছিল, এবং একসময় 2019 সালে
এনআরএস এর পরিবহ যে আন্দোলন হয়েছিল সেই সময় তিনি কিন্তু প্রতিবাদী মিছিলের অংশ ছিলেন। আমি বারবারই বলেছি, একটা ইংরেজিতে কথা হচ্ছে where there is smoke there must be some fire। ধোঁয়া উঠেছে মানে কোথাও না কোথাও আগুন লেগেছে। এই আগুনটা কোথায় লেগেছে? 8 তারিখ থেকে যদি ঘটনা প্রবাহ দেখো, সন্ধ্যাবেলা এখন উচ্চ মাধ্যমিক পাস প্রাক্তন অধ্যক্ষ স্যান্ডি ঘোষ তিনি গেছিলেন বারুইপুরে চেম্বার করতে, ফিরে এলেন রাত্রিবেলা, ভোরবেলা ফোন পেলেন। তার মধ্যে আমরা যে 3 জনের কথা জানি, যে প্রাক্তন নগরপাল থেকে শুরু করে তুর্বিনীত, খোরেল, ইন্দিরা, ঠাকুরন এবং তার সাথে যে কাকুর হাতে কে টাকা দিতে গেছিলেন সেই হাতে নাতে গুপ্ত ডিসি নট প্রাক্তন, এরা 3 জনই সাসপেনশনে রয়েছেন। রাত্রেবেলা সন্দীপ ঘোষ বাড়ি ফিরলেন, সকালবেলা যখন এই ঘটনা ঘটে গেছে, যেটা বলা হচ্ছে যে প্লেস অফ অকারেন্সটা কোথায়, প্লেস অফ অকারেন্স সেমিনার রুম নয় পিজিটি রুম, সেখান থেকে নিয়ে যাওয়া হলো ধোয়াধুয়ি করতে গিয়ে সেই দেওয়াল ভাঙা 6 তারিখ এবং 9 তারিখের অর্ডার আগস্ট মাসের, যেগুলো ব্যাকডেটেড, যেখানে কিন্তু ওই কাঁচপোকা, শ্যামাপোকা মানে আমাদের নর্থ বেঙ্গল লবির সুশান্ত রায় এবং এসপি দাস, তার থেকে দৌড়বীর সৌত্রিক রায়, এই প্রত্যেকটা অংশ যদি একটা জায়গায় আনি কিশলয়, তাহলে তুমি টাওয়ার লোকেশন খোঁজো। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে 8ই আগস্ট থেকে এই জড়ো হয়েছিল এরা, এবং রাতের এই আদিম উল্লাস, সেই উল্লাস যখন লাগাম ছাড়া হয়ে যায়, এই দুর্বিনীত পরিণত হয়, তখন তাকে থামাচাপা দেওয়ার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী রাত 2টোয় যান। তারপরে সকালবেলা 10টার সময় প্রাক্তন নগরপাল বলেন এটা সুইসাইড। অ্যাসিস্ট্যান্ট সুপার প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন নগরপাল, ডক্টর রঞ্জন এক সেকেন্ড আমি হোল্ড করাচ্ছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন নগরপাল গোটা রাত্রিরে কি কথা বলছিলেন ফোনে, সেই কথোপকথন বের করা হোক। মুখ্যমন্ত্রী সেই কথা বলেছেন যে এই কনভারসেশনের দিকে নজর থাকবে। তাপস প্রামাণিক, পিসি ভাইপো সবটা জানেন? যে ব্যাপারটা হয়েছে এই ডক্টর তাপস, হীরকরানির দেশে যেখানে সিংহ শাবকের জন্ম হয় অনুপ্রেরণায়, সেখানে হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটালো সেখানে ব্যানার্জি পরিবারের কেউ ইনভলভ নেই। দেখুন, এই যে আমাদের পিসি ভাইপো এবং তাদের পরিবারের বাইরে কেউ কিছু বোঝে না, কারণ এই যে এত এমএলএ এমপি সব ছেড়ে চলে যাচ্ছে, তারপরেও কিন্তু ভাইপোকে ছাড়তে পারছে না। এবং শুরু থেকে বলছি, যখন এই ঘটনা ঘটেছিল আমার মনেও কিন্তু সন্দেহ ছিল যে কে হতে পারে, কাকে গার্ড করতে। অভিক, বিরূপাক্ষ, সুদীপ্ত রায়, সন্দীপ ঘোষ, এদের গার্ড করতে অন্তত মমতা ব্যানার্জি এগিয়ে আসবে না, কিন্তু ওদের ফ্যামিলির কেউ একজন ছিল, এটা আমার সন্দেহ ছিল। এবং এই নামটা কিন্তু তখনও উঠে এসেছিল এবং আমরা নিজেরা আলোচনা করেছিলাম। কিন্তু মুশকিলটা হচ্ছে, যদি তখন সেই নামটা আমরা বলতাম, তাহলে হয়তো এই জায়গায় স্টুডিওতে এখন আমি বসে থাকতাম না। এই নামটা তখন থেকেই জানি, কিন্তু আমরা তখন কিছু করতে পারিনি। আরও কয়েকটা বিষয় যে জিনিসটা নিয়ে, মোটিভটা নিয়ে বারবার বলা হচ্ছে। দেখুন, সঞ্জয় রায় যে ওর পেশেন্ট ছিল বাঁ দিকে, ও ডান দিকে কেন চলে যেতে গেল? ওর কি দিব্য দৃষ্টি আছে যে ওই জায়গায় একটা মেয়ে আছে, আমি গিয়ে এই ঘটনাটা ঘটিয়ে আসবো? একদমই না। কিন্তু যেখানে মার্ডার করা হয়েছে, যে স্লিপ স্টাডি রুম, যেটা পিজিটি রুম বলছে, এটা স্লিপ স্টাডি রুম, এই রুমটা ভাঙা হলো, প্রবাবেল ওখানে একটা কিন্তু সম্ভাবনা রয়েছে ক্রাইম সিন হওয়ার, যার জন্য ভেঙে। এবং ভাঙার পরে দেখবেন ওর যে অবশিষ্টগুলো, আমি জানি না সিবিআই ওটা এক্সামিন করেছে কিনা, এবং তারপরে 7th ফ্লোরের যে রুমটা রয়েছে সেটাও এই যে আগের যে টিম, তারা কিন্তু কোনো ইনভেস্টিগেশন করেনি। আর মোটিভ নিয়ে যেটা বারবার বলা হচ্ছে যে করাপশন, আমি কিছুদিন আগে কাকু, কাকিমা এবং আমি যখন সিবিআই অফিসে সীমা পাউজা ম্যাডামকে একটা কথা বলেছিলাম, যে অভয়ের যে বই বা যে সমস্ত নোটগুলো তারা কাস্টডিতে নিয়েছে, সেগুলো আমাদের রিটার্ন দেওয়া হোক, এটা দিতে অসুবিধা কোথায়? এবং সিবিআই কিন্তু অস্বীকার করে। তখন বলেছিলাম এর জেরক্স কপি দেওয়া হোক, সেটা দিতেও অস্বীকার করে। আমার মনে হয় যে সিবিআইয়ের এই জায়গাটা খতিয়ে দেখলেই কিছু না কিছু ক্লু পাওয়া যাবে যে মোটিভটা কোথায় আছে। আর একটা কথা আমি বলবো, যে আরজি করের করাপশন কেস, রেপ অ্যান্ড মার্ডার কেস সিবিআই ইনভেস্টিগেট করছে, কিন্তু 14 তারিখের ভ্যান্ডালিজম কেসটা কলকাতা পুলিশ, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব এই কেসটা সিবিআই কে হ্যান্ডওভার করে দেওয়া হোক। ভ্যান্ডালিজমের কেস, এটা নিয়ে আমি কাকুর কাছে আসতে চাই। হ্যাঁ, আপনারা সিবিআইর বারবার সিবিআই ফেস করেছেন কাকু, আপনারা বলেছেন, সমস্ত তথ্য দিয়েছেন। সিবিআইর কাছে সমস্ত তথ্য দেওয়া, যেমনটা বলছিল যে অভয়ের যে বই খাতা ইত্যাদির কথা, কিংবা স্যার যেটা বলছিলেন ভ্যান্ডালিজম হয়েছিল যে 14 তারিখ আসছে অঙ্কন, সেই সমস্ত কিছু তথ্যগুলো, এই তথ্যগুলো নতুন করে তদন্ত এবং নতুন করে তদন্তর ফলে, এবং আপনার দেওয়া ইনফরমেশন যে আবেশ ব্যানার্জির জড়িত থাকা, এইগুলো যদি যুক্ত করা হয়, তাহলে কি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি রোল এবং তার গ্রেফতারি হওয়া আপনারা এক্সপেক্ট করছেন? অবশ্যই আছে, কারণ নাহলে কী উদ্দেশ্য উনি রাতে 2টো পর্যন্ত মিনিট টু মিনিট বিনীতগুলোর সঙ্গে নিজে স্বীকার করেছেন, মিনিট টু মিনিট বিনীতগুলোর সঙ্গে নিয়ে গেছেন। তারপরে একটা গ্রিন করিডোর যখন করে কোনো কিছু নেওয়া হয়, তার জন্যে কলকাতা পুলিশের যে পারমিশন প্রয়োজন হয়, এমনকি যে সিপি যিনি আইপিএস অফিসার যখন তার কার্যালয় থেকে বাইরে যান, তাদের নোটবুক
ব্যবহার করতে হয়। সমস্ত কোনো রকম প্রোটোকল মানা হয়নি প্রথম থেকে। আমরা যখন থেকে জানতে পেরেছি 10:45 থেকে আপনি দেখুন কোনো রকম প্রোটোকল মানা হয়নি, কোনো কাজে নয়। এমনকি আমাদের ফোন করার সময় পরবর্তীকালে ওখানে স্যাম্পল কালেকশন করায়, তারপরে সিজার লিস্ট যখন করা হয়েছে কোনো রকম। সুতরাং যারা যুক্ত, ধরুন প্রথম দিন যদি সঠিকভাবে তদন্ত হতো, যদি 5 জন ধরা পড়তো, এখন কম করে 50 জনকে গ্রেপ্তার করে সবাইকে শাস্তি দিতে হবে। তার সঙ্গে মুখ্যমন্ত্রী এবং তার পারিষদ যারা আছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার পারিষদ যারা আছেন, তারাও এই ব্যাপারে তাদেরও কাস্টোডিয়াল ইন্টারভেনশন করতে হবে। কাকু, আবেশ ব্যানার্জির সরাসরি খুনে যুক্ত থাকা, তার জামায় রক্তের ছিটা লাগা, অর্থাৎ ব্যানার্জি পরিবারের গোটা ব্যানার্জি পরিবারের হাতে রক্ত লেগে আছে তার মানে, তাই না? অবশ্যই। হ্যাঁ, ব্যানার্জি পরিবারের হাতে রক্ত লেগে থাকা ব্যানার্জি পরিবার, তাদের কি শাস্তির দাবি করছেন? তাদের এই খুনে যারা জড়িত ছিল প্রত্যেকের গ্রেফতার, ফাঁসি ইত্যাদি তো হওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই। তাদের বিরুদ্ধে সমস্ত তারা যে অবৈধ কাজ করেছে এই 15 বছর ধরে সমস্ত কিছু তদন্ত করে তাদের, আমার মেয়ের খুনের সঙ্গে তারা জড়িত সেটা যেরকম বাকি যে সমস্ত অপরাধ পশ্চিমবঙ্গের বুকে করেছে এই পরিবারটা, তার একটা বিহিত হওয়া দরকার। কনক্লুডিং কমেন্ট শান্তনু স্যার। আমি একটাই কথা বলবো, সারা পৃথিবী তাকিয়ে আছে অভয়ার বিচারের দিকে, এবং এটা প্রমাণিত সত্য যে কাউকে একটা গার্ড করার জন্য এত কিছু করা হয়েছিল, এবং সেটা প্রশাসনের শীর্ষস্তরের নেতৃত্বের অঙ্গুলি হেলন ছাড়া সেটা সম্ভব না। এবং লাস্ট আমি যেটা বলবো যে এত কিছু আলোচনার বাইরেও আমার কাছে আরও এমন কিছু তথ্য আছে যেগুলো আমি প্রকাশ্যে মিডিয়াতে বলতে পারবো না। মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় বা বর্তমান সরকার যদি আমার কোনো রকম সহযোগিতা চায়, আমি কাঠবেড়ালির ভূমিকায় অবতীর্ণ হয়েও অভয়ের বিচারের জন্য সহযোগিতা করতে সবসময় তৈরি। অঙ্কন একটা সেন্টেন্স দিতে পারবো, 10 সেকেন্ড আছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রক এবং পুলিশ মন্ত্রকটা আঁকড়ে ধরে বসেছিল এই আরজিকর কাণ্ডের পর থেকে, শুধুমাত্র এই দুর্নীতিগ্রস্ত অফিসারগুলোকে বাঁচানোর জন্য নয়, আবেশ ব্যানার্জির মতো ক্রিমিনালদের বাঁচানোর জন্য সমস্ত পুলিশ অফিসারদেরকে পদোন্নতি করেছিল, সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দিয়েছিল যাতে তার ভাইপোর এই দুর্নীতি এবং এই খুন এটা ধরা না পড়ে। তাই মমতা ব্যানার্জিকে সবার আগে কাস্টাডিতে নেওয়া হয়। কাকু, আমার শেষ প্রশ্ন আপনাকে, একটা সেন্টেন্সে আমি উত্তর চাই। সিবিআই এই মুহূর্তে কেস রিওপেন করার পর আপনারা আশাবাদী নতুন করে তদন্ত সঠিকভাবে হচ্ছে? আমরা সবসময় আশাবাদী। এই টিমও যদি কাজ না করে আমাদের লড়াইটা আরো কঠিন হবে, লড়াইটা করতে হবে এই টিমটার সঙ্গে আমরা সহযোগিতা করছি। এখন যদি ঠিক আগের টিমটা তদন্ত করেনি বলেই হাইকোর্ট এই টিম পাল্টে এই টিমটা করেছে। ঠিক, আপনারা আশাবাদী? হ্যাঁ, অবশ্যই। আমাদের লড়াই সারা জীবন, বাকি জীবন আমাদের এর বিরুদ্ধেই লড়াই চলবে। কাকু লড়াই করবেন, কাকুর সঙ্গে আমরা সবাই লড়াই করব। কিশোরলয়ের অগ্নিবাণে যারা আজকে বসে আছেন আমরা লড়াই করব, যারা দর্শকরা দেখছেন তারা লড়াই করবেন, যারা দেখছেন না তারা লড়াই করবেন। গোটা বাংলা, গোটা দেশ, গোটা পৃথিবীর মানুষ লড়াই করেছেন, লড়াই করবেন বিচার পাওয়া পর্যন্ত। অভয়া আমাদের বোনের বিচার চাই, না দিলে যতদিন পর্যন্ত না বিচার হবে কেউ কখনো এই ঘটনা ভুলবে না আর ক্ষমা করবে না। যারা দোষী তাদের ফাঁসি হোক, গ্রেফতার হোক, এইটাই একমাত্র দাবি। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।